যানজটের ব্যস্ততম এই শহরের আনাচে কানাচে রয়েছে অসংখ্য গল্প। এমন লাখো গল্পের মাঝে এমন কিছু গল্প থাকে যা হৃদয়কে ছুঁয়ে যায়। আর তেমনই এক হৃদয় ছোঁয়া গল্পের সৃষ্টি করেছেন নারী উদ্যোক্তা লিনা সিলভিয়া। যে গল্প সন্তানকে কাছে পাওয়ার, যে গল্প শিশুর মাতৃ ছায়ায় থাকার, নিজের ছোট সন্তান যাতে মাতৃ ছায়া থেকে বঞ্চিত না হয় সেই ভাবনায় ছেড়েছেন কর্পোরেটের সম্মানজনক পদ, গড়েছেন ফুডকার্ট, আর যার পিছনে অসামান্য অবদান ছিল স্বামীর। আসলে আমি একটা কর্পোরেট অফিসে জব করতাম। তো আমার বেবির বয়স এখন 2 বছর পূর্ণ হয়েছে। এর আগে বেবিকে টেক কেয়ার করতেন আমার ইনলস। তো আমার শ্বশুর হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে, তারপরে ওকে দেখার মতো আর কেউ থাকে না। এখন হুট করে জব ছেড়ে দিতে হবে। আমার অফিস আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমি একটা মাস পুরো ওকে নিয়ে অফিস করেছি, কিন্তু ছোট মানুষ এতটা সময় ধরে অফিসে থাকা, প্রায় 8-10 ঘন্টার ব্যাপার, এটা সম্ভব না। তো সব কিছু চিন্তা করে যখন আমার হাজব্যান্ডকে জানাইলাম যে জব ছেড়ে দিব, তো একেবারে তো বসে থাকা যাবে না। তখন দুজনে মিলেই সিদ্ধান্ত নিলাম যে তাহলে বিকাল টাইমটা, যেহেতু আমি একটু কুকিং বা বেকিং করতে পছন্দ করি, তাহলে বিকাল টাইমটাতে আমি একটু একটা ফুডকার্ট দেই। তো তারই সহযোগিতায় আর কি, ওনার সাপোর্টটা অনেক বেশি ছিল আমার এটার পিছনে। পরে দুজনে মিলেই, ও ইন্টেরিয়র এক্সটেরিয়রের কাজগুলো করে, তো ওর সঙ্গেই কথা বলে যে কিভাবে করলে ভালো হয়। গাড়ির ডিজাইনটা মূলত ওই রেডি করে আমাকে দিয়েছিল। দেওয়ার পরে আমারও ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, তাইলে মুভ করা যাবে, আমি যেখানে মেলা হবে সেখানেই যাইতে পারবো। মানে গ্যাদারিংটা যেখানে বেশি হবে আমার গাড়িটা মুভ করে আমি নিয়ে যেতে পারবো, কোথাও রেখে যাওয়া লাগবে না। তো সেক্ষেত্রে তারপরে ওর সঙ্গে কথা বলার পরে ডিসিশনটা ফাইনাল হলো যে এরকম একটা ফুডকার্ট করব আমরা। তো তারপর থেকেই এটা, আর এটা 2 মাস অলরেডি রানিং চলতেছে, এবং প্রথম অবস্থা হিসেবে বলতে হবে যে না, ভালো চলছে আমার। এটাতে আমার থেকে আমার মেয়েটা বেশি হ্যাপি, কারণ ওর মাকে এখন পুরাপুরি 24 ঘন্টায় পায় বলতে গেলে। তো এক্ষেত্রে ওর হ্যাপিনেসটা দেখে আলটিমেটলি আমিও হ্যাপি, কারণ ওকে টাইম দিতে পারছি। আসলে ওর প্রতিদিন যে একটু একটু করে বেড়ে ওঠাটা, এটা আসলে আমি অনেক মিস করতাম। এখন যেটা বুঝি আর কি, যে ওর ওই যে প্রতিদিনের যে একটু একটু করে নতুন নতুন ওয়ার্ড শিখতেছে, কথা বলতেছে, এই জিনিসগুলো আমি মিস করতাম, যেগুলো এখন করতে হচ্ছে না। সারাদিন দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ওকে বাসায় নিয়ে থাকি, সব কিছু রেডি করি ওখানে। যেমন আমার এখানে কাঁকড়া আছে, চিকেন উইংস পাওয়া যায়, তারপরে চুই ঝাল হাঁসের মাংস পাওয়া যায়। এগুলো আমি সকাল থেকে সব কিছু রেডি করে দেন এখানে আসি বিকাল 3:30 থেকে, আর হয়তো রাত্রে 8টা 8:30 পর্যন্ত থাকা হয় এখানে। লিনার ইচ্ছা ছিল প্রাইভেট কারে ফুডকার্ট করার, তবে বাজেটের কারণে স্বামীর আইডিয়ায় ফুডকার্ট করেছেন অটো ভ্যানে। আর আকর্ষণীয় অটো ভ্যানে বাহারি সব খাবার প্রস্তুত করেন তিনি। আমার মাথায় ছিল অ্যাজ ইউজুয়াল যে ফুডকার্টগুলো আমরা নর্মালি দেখে থাকি, এটাই। পরে ও আমাকে বুদ্ধি দিল যে তুমি ওরকম না করে তুমি এরকম কিছু একটা করো, যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মেলা হবে, তুমি যাতে ওই ফুডকার্টটা নিয়ে একটা ছেলে রাখলে সে চালিয়ে নিয়ে সেখানে যাইতে পারলো। এক্ষেত্রে তোমার পরিচিতিটাও বাড়বে, সেলটাও বাড়বে, মানে সব দিক থেকেই করে। দেন ওর ওই বুদ্ধিটা থেকেই আর কি এই অটোর উপরে করা। আমরা পিক আপটা চিন্তা ভাবনা করছিলাম, তো ওটা আমার বাজেটের বাইরে চলে যাচ্ছিল, তো এটা বাজেটের ভিতরে পাচ্ছি, যে জন্য এই অটোটাই নেওয়া আর কি। সুস্বাদু খাবারের সমাহার লিনা সিলভিয়ার সৃষ্টি চেটেপুটে ফুডকার্টের মেনু কার্ডে। তবে বাগেরহাটের মেয়ে লিনা মায়ের কাছ থেকে শেখা চুই ঝালের হাঁস রান্নায় করেছেন বাজিমাত। নিজ এলাকার ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে ভোজন রসিকদের কাছে পেয়েছেন সুনাম। এটা আমার মার কাছ থেকে, যেহেতু আমার বাড়ি বাগেরহাটে, সো আমরা ছোটোবেলা থেকেই দেখছি বাড়িতে যদি কখনো সে মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, যে মাংসই রান্না হোক না কেন, চুই ঝালটা দিবেই, আর দেশি রসুনটা। সো ওইটা ওই ছোটোবেলা থেকে দেখে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়ে এখন মনে হয়েছে যে না, ঢাকা শহরের মানুষরা চুই ঝাল পায়, এটা অনেকটা পায় হচ্ছে উত্তর অঞ্চল থেকে যেটা আসে, ওইটার স্বাদটা আমাদের দক্ষিণ অঞ্চলের চুই ঝালের স্বাদ মানে আকাশ পাতাল পার্থক্য। সো আমি চাচ্ছি যে আমাদের দক্ষিণ অঞ্চলের যে চুই ঝালটা, যেটা সাতক্ষীরা, খুলনা, যশোর এই দিক থেকে যেটা আসে, বাগেরহাট, এইটার স্বাদটা আমি ঢাকার মানুষকে দিতে চাচ্ছি। যার জন্য, আর হাঁসটা হচ্ছে আমি আমার গ্রাম থেকেই নিয়ে আসবো, এরকমভাবেই কথাবার্তা ছিল। তো সেভাবেই আমি আমার গ্রাম থেকেই, দেখা যাচ্ছে খুব একটা এখনও বেশি আনি নাই, দেখা যাচ্ছে 4-5টা করে নিয়ে আসি, ওইটাই আমার 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যায়, আবার আসে, এরকম করেই আস্তে আস্তে মানে অল্প থেকেই আর কি স্টার্টিংটা হচ্ছে। এখন দোয়া করেন যাতে এটা আরও বেড়ে যায়। লিনা জানান, স্বামী যদি হয় সাপোর্টিং পারসন, তবে প্রতিটা নারীর আত্মবিশ্বাস বেড়ে দ্বিগুণ হয়ে যায়, আর তাতেই আসে সফলতা। প্রত্যেকটা নারীর ভিতরে কোনো না কোনো গুণ আছে,
কোনো না কোনো একটা সাইড দেখবেন যে সে হয় রান্নায় ভালো, না হইলে হাতের কাজে ভালো, বিভিন্ন ইসে। কিন্তু দেখা যাচ্ছে কি হয়তো সন্তান, ফ্যামিলি, শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি বা হচ্ছে হাজবেন্ড, মানে কোনো না কোনো একটা প্রেশার তাকে দমিয়ে রাখে এমনভাবে যে সে মানে ওই যে তার যে প্রতিভাটা এটা সে বিকশিত করতে পারে না। সো প্রত্যেকটা হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় যে না তুমি করো, আমি আছি তোমার ব্যাকে, এতটুক কথা, জাস্ট আর কিছুই না, যে তুমি আগাও আমি আছি, এতটুক কথা যদি বলে, অনেক নারী দেখা যাবে একদম মানে সে যদি 50% তার নিজের মনোবল থাকে, তো আর 50% তার হাজব্যান্ডের ওই কথাটুকুর জন্য সে 100% মানে টাচ করতে পারবে।